আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকে প্রশ্ন করে যে কবুতরের একটা বাচ্চা বড় এবং আরেকটা বাচ্চা ছোট, দুটো বাচ্চা এখন সমান করব কিভাবে? তো এটার হওয়ার মূল কারণ হলো কবুতর প্রথম যেদিন ডিম পাড়ে তার পরের দিন গ্যাপ দিয়ে আবার ডিম পাড়ে। তো একদিন এখানে চলে যায়, যার ফলে কবুতরের প্রথম বাচ্চাটা এটাতে ভ্রূণ আগে আগে চলে আসে এবং কবুতরের ভ্রূণ আগে হওয়াতে বাচ্চাও কিন্তু আগে ফুটে একদিন। আর কবুতরের অন্য ডিমটা একদিন পর ফোটে, যার ফলে প্রথম দিন বাচ্চা ফোটার পর কবুতরের মা যখন খাওয়ায় বাচ্চাটাকে একদিনে অনেকটাই বড় হয়ে যায় এবং দ্বিতীয় বাচ্চাটা ছোট থাকে। তার জন্য বড় হওয়ার জন্য এটা খাবারও খায় বেশি এবং দ্রুত বড় হয়ে যায়। আর ছোটোটা খাবারও খেতে পারে না দুটো একসাথে থাকলে, যার জন্য ছোটোটা একটু সাইজে ছোট হয়। আমারও ঠিক এইরকম হয়েছে, আমার একটা কবুতরের বাচ্চা অনেকটাই বড় আর একটা একদমই ছোট। আর যেটা ছোট সেটা তো খাবার খেতে পারে না, কারণ বড়টাই আগে খেয়ে নেয়। আর বড়টাকেই তার মা পেট ভরে খাবার খাইয়ে রাখে। তার জন্য আমি বড়টাকে 2 ঘন্টা বা 1 ঘন্টার জন্য উপরে খাঁচায় আলাদা করে রেখেছি, আর ছোট বাচ্চাটা এটা মায়ের সাথেই আছে। যার জন্য খাবার দেওয়ার পর ছোট বাচ্চাটাকে এদের মা পেট ভরে খাবার খাওয়ায়। এভাবে 4-5 দিন করলেই দেখবেন ছোট বাচ্চাটা বড় বাচ্চাটার সমান হয়ে যাবে। এই যে আমার বড় বাচ্চাটাকে আমি আলাদাভাবে 1 ঘন্টার জন্য রেখেছিলাম, যার জন্য ছোটোটাকে এদের মা পেট ভরে খাবার খেয়েছে, যে এটা হলো ছোটো। তো এইভাবে এই নিয়ম যদি ফলো করেন তাহলে দেখবেন ছোটো বাচ্চাটাও কয়েকদিনের মধ্যে বেশ বড় হয়ে যাবে এবং দুটো বাচ্চাই পাশাপাশি সমান হয়ে থাকবে এবং একসাথে এদের খাবার খাইলে দুটো বাচ্চাই একসাথে বড় হয়ে উঠবে, কোনটা ছোট বড় এরকম সমস্যা হবে না। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি কবুতর এবং মুরগি নিয়েই ভিডিও দিই সচরাচর। তবে খেয়াল রাখতে হবে বাচ্চাদেরকে 2 ঘন্টার বেশি এদের মায়ের থেকে আলাদা রাখা ঠিক নয়। আমি 1 ঘন্টাই রাখি, 1 ঘন্টা বেস্ট হবে আমার মতে, কারণ বাচ্চা তো, তাই এদের মা থেকে আলাদা করা ঠিক নয়।